প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 9 নম্বর স্কুলের পেজ নম্বর 337, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো। আর এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হবে, তাহলে পরবর্তীতে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো এখানে 21টা প্রশ্ন আছে একের দাগের, যে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 21টি। প্রথম প্রশ্ন, একটি জটিল যন্ত্রের উদাহরণ হলো, এটা হবে অপশান সি অর্থাৎ ড্রিল মেশিন। এরপরে মাটি খোঁড়ার জন্য ব্যবহৃত যন্ত্রটি হলো শাবল। স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে একটি নততল। একটি একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলে, তাহলে একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে কী বলে? প্রজাতি বলে। জীব ও জলের মধ্যবর্তী পর্যায়ের বস্তু হলো ভাইরাস, অপশান বি। একটি মোলাস্কা জাতীয় প্রাণী হলো শামুক, অপশান ডি। ঢেঁকি শাক এক ধরনের, এটা হবে কি? ফান। এর পরবর্তী প্রশ্ন, বাংলার কীটপতঙ্গ বইটির লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, মৌমাছির ডানার সংখ্যা হলো 4টি, অপশান বি। এরপরে তিমির সাঁতার কাটার অঙ্গ, সেটা হবে ফিলিপার। এর পরবর্তী প্রশ্ন কি? পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো, এখানে হবে নীলতিমি, অপশান বি। পরবর্তী প্রশ্ন, একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া বর্জ্য হলো ইনজেকশনের সিরিঞ্জ। পরবর্তী প্রশ্ন, বাড়ি তৈরি করার সময় একটি উদ্ভূত বর্জ্য হলো, এর হবে কি? পাইপের টুকরো। এর পরবর্তী প্রশ্ন, পদার্থ কোনটি মাটির সঙ্গে মিশে যায় না? সেটা এখানে তোমাদের হবে কাঁচের টুকরো, অপশান এ। জল হলো একটি কি? যৌগিক পদার্থ, অপশান বি। পরবর্তী প্রশ্ন, মিথেনের সংকেত হলো CH4, অপশান এ। এরপরে যে প্রশ্নটা আছে কি? সোডিয়ামের চিহ্ন হলো Na, অপশান সি। SI-তে সময়ের প্রাথমিক একক হলো সেকেন্ড, অপশান বি। ঘড়ির সেকেন্ডের কাঁটা একবার পুরো ঘুরতে সময় নেয়, ঘড়ির সেকেন্ডের কাঁটা একবার পুরো ঘুরতে সময় নেয়, তাহলে এটা তোমাদের কত হবে? 1 মিনিট, অপশান এ। পরবর্তী প্রশ্ন কি? পরিমাপের বিভিন্ন পদ্ধতির জটিলতা এড়াতে কত সালে SI একক তৈরি করা হয়? 1960 সালে, অপশান বি। পরবর্তী প্রশ্ন, যে বস্তুগুলো সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে তাদের বলে গতিশীল বস্তু, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর, গতিশীল বস্তু। পরবর্তী প্রশ্ন কি? SI-তে ওজনের একক হলো কি? নিউটন। তারপরে আছে যে প্রশ্নটা হচ্ছে কি? চুম্বক যে পদার্থের উপর বল প্রয়োগ করতে পারে সেই পদার্থগুলিকে বলা হয় চৌম্বক পদার্থ, অপশান সি। তাহলে MCQ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেটা হলো। এর পরবর্তী প্রশ্নগুলো কি? 2-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 14টি। প্রথম প্রশ্ন কি? মানুষের বাহু কোন শ্রেণীর লিভার? 3য় শ্রেণীর লিভার। কপিকল কি? তাহলে কপিকল কি সেটা তোমরা এফডি লিখবে। তার পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, বীজপত্র কাকে বলে? বীজের সঙ্গে লেগে থাকা পাতার মতো অংশকে বীজপত্র বলে। গুপ্তবীজী উদ্ভিদ কাদের বলে? যে সমস্ত উদ্ভিদে ফল গঠিত হয় এবং বীজ ফলের মধ্যে আবদ্ধ থাকে তাদের গুপ্তবীজী উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্ম বলে, যেমন ধান, গম, আম, জাম প্রভৃতি। এরপরে চাষি পিঁপড়েদের খুব প্রিয় খাবার কি? ছত্রাক। তেলাপিয়া মাছ কোথায় বাসা বানায়? কোন বিজ্ঞানী মৌমাছিদের নাচের ভাষা আবিষ্কার করেন? কার্ল ফন ফ্রিশ। চটের তৈরি ব্যাগ কী ধরনের বর্জ্য পদার্থ? জৈবভঙ্গুর বর্জ্য পদার্থ। DDT বর্জ্য কোথা থেকে পাওয়া যায়? কৃষিক্ষেত্র থেকে। পটাশিয়াম মৌলটির ল্যাটিন নাম কি? ক্যালিয়াম। H2S কোন যৌগের সংকেত? হাইড্রোজেন সালফাইড। মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে? উদাহরণ তোমরা দেবে। প্রাচীনকালে গ্রীসে দৈর্ঘ্যের একক হিসেবে কী ব্যবহার করা সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, পালতোলা নৌকা কোন শক্তিকে কাজে লাগিয়ে চালানো হয়? বায়ুশক্তিকে। কাজ করার সামর্থ্যকে কী বলে? শক্তি। কোন পিঁপড়েরা যুদ্ধে পটু? সেটা হবে সৈনিক পিঁপড়েরা যুদ্ধে পটু। পরবর্তী প্রশ্নগুলো কি আছে? 3-এর দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, 3য় শ্রেণীর লিভার কাকে বলে? তোমরা তার লিখবে কাকে বলে, উদাহরণ দেবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, গুল্ম জাতীয় উদ্ভিদ কাদের বলে? তারপরে হাতিরা তাদের সন্তানদের কীভাবে যত্ন নেয়? 4 দাগের প্রশ্ন দেখো, বলা হয়েছে জৈব অভঙ্গুর বর্জ্য কাদের বলে, উদাহরণ তোমরা দেবে।
এর পরবর্তী প্রশ্ন, পরিসংখ্যান কাকে বলে, এই পদ্ধতি কোন ক্ষেত্রে প্রযোজ্য? পরিসংখ্যান কাকে বলে, কোন ক্ষেত্রে প্রযোজ্য লিখবে। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়? লিন্ডম্যানের 10% সূত্রটি লেখো। তাহলে লিন্ডম্যানের 10% সূত্র লিখবে। প্রতিটি সুপুষ্টি স্তরে গৃহীত শক্তি 10% ওই পুষ্টি স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তির স্থানান্তরকরণ হয় না। পরবর্তী প্রশ্ন, ক্ষেত্রফল কীভাবে পরিমাপ করা হয়, সেটা তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, 3-4টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, নানা কাজে ব্যবহৃত যন্ত্রগুলির নিয়মিত যত্ন বা পরিচর্যা কীভাবে করা হয়, সেটা তোমরা এই পয়েন্টগুলো করবে। এরপরে আছে প্রত্যেক প্রজাতির জীবের একটি করে বৈজ্ঞানিক নাম দেওয়ার কারণ কি। তারপরে শ্রমিক মৌমাছিরা কী কী কাজ করে, তাহলে শ্রমিক মৌমাছির কাজ বলে এই পয়েন্টগুলো সঠিক লিখবে। হাতির সঙ্গে মানুষের সংঘাত বৃদ্ধি পাওয়ার কারণ কি। হাতির বিশাল শরীরের জন্য খাদ্য হিসেবে প্রচুর পরিমাণে গাছপালার দরকার হয়, কিন্তু মানুষ ঘরবাড়ি শিল্প কারখানা করার জন্য অরণ্য নষ্ট করছে, ফলে জঙ্গলের পরিমাণ কমছে। দ্বিতীয় লিখবে কি, জঙ্গলে খাবারের উৎস হ্রাস পাচ্ছে, ফলে হাতিরা খাবারের খোঁজে ফসলের ক্ষেতে এমনকি গ্রামে ঢুকে পড়ছে এবং ফসল ও ঘরবাড়ির ক্ষতি করছে। তৃতীয় প্রশ্ন কি, হাতির যাতায়াতের পথে জঙ্গলের মধ্যে বাড়িঘর, রেললাইন বা অন্যান্য সড়ক নির্মাণের ফলে তাদের জীবনযাত্রার শান্তি বিঘ্নিত হচ্ছে। এর পরবর্তী প্রশ্ন, বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি কি। তাহলে কমিয়ে আনা রিডিউস, আবার কাজে লাগানো রিইউজ, পুনর্ব্যবহার রিসাইকেল এবং প্রত্যাখ্যান করা রিফিউজ। পরবর্তী প্রশ্ন কি, ধাতুর বৈশিষ্ট্যগুলি লেখো। ধাতুর বিভিন্ন বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। তাহলে এই ধাতুর বৈশিষ্ট্যগুলো এখানে তোমরা পরপর এগুলো লিখবে। পরবর্তী যে প্রশ্ন আছে, পরিমাপে অনুমানের গুরুত্ব কি। অনুমান করে পরিমাপের দুটি উদাহরণ দেয়। এখানে এতগুলো দেওয়া আছে, উদাহরণ তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো আছে, কয়লা ও পেট্রোলিয়ামে জড়ো হওয়া শক্তির উৎস হলো সূর্য, উক্তিটি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন কি, তাহলে দেখো আমাদের এই সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের ক্লাস 6-এর যে প্রশ্নগুলো ছিল রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 3rd সামেটিভের জন্য 9 নম্বর স্কুলের আমাদের পরিবেশ ও বিজ্ঞানের এই সমস্ত প্রশ্নগুলোই ছিল। সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।